Welcome, my dear students, for online class from Odhan English Center. Dear students, now I am going to discuss on English second paper for the SSC students. Today's topic, completing sentence, Dinaspur Board 2019. Going to next step. Question A. He is a liar. সে একজন মিথ্যাবাদী। Do not rely on, rely dash. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রিলাই ড্যাশ, এখানে শুধু অবজেক্ট লিখতে হবে, অবজেক্ট প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ আর কি। তো এখানে ক্লোজ এবং ফ্রেজ দুইটা, আমরা এখানে শুধু ফ্রেজ ব্যবহার করব। তো এই রিলাই এর মতো একটি ভার্ব রয়েছে ডিপেন্ড, ডিপেন্ডের পর অন বসে, রিলাই এর পরেও অন বসে, রিলাই অন। তো আমরা এখানে শুধু অন, আর এখানে যদি মিথ্যাবাদী এই তাকে ব্যবহার করে, তাকে অবজেক্ট ব্যবহার করব, রিলাই অন হয়। তাহলে অ্যান্সার হবে DO, do not, RELY, rely when on, HIM, him, মানে এই মিথ্যাবাদী, তাকে মিথ্যাবাদীকে মাত্র তাকে বিশ্বাস করো না। যেহেতু প্যাসেজ দেওয়া আছে, আগে ডিরেকশন দেওয়া রয়েছে, অতএব রিলাই অন হিম, এই পেজটি ব্যবহার করলে উত্তর হয়ে যাবে। Question B. Mobile phone is a wonder of modern science. মোবাইল ফোন হচ্ছে এক আধুনিক বিজ্ঞানের একটি বিষয়। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটি বিষয়। উই ড্যাশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি যেহেতু প্যাসেজ আকারে লেখা হয়েছে, এখানে কোনো কনজাংশনের ব্যবহার লেখা হয়নি, সুতরাং তুমি তোমার ইচ্ছে মতো একটি সেন্টেন্স এখানে লিখতে পারবে, কিন্তু তোমাকে অনুসরণ করতে হবে এই সেন্টেন্সের পূর্বের সেন্টেন্সের অর্থ অনুযায়ী। পূর্বের সেন্টেন্সকে ইউ হ্যাভ টু ফলো দ্য মিনিং প্রিভিয়াস সেন্টেন্স অর ডিরেকশন, অর্থাৎ এই সেন্টেন্সের যে ডিরেকশনটি রয়েছে সেটি তোমাকে অনুসরণ করতে হবে। তো এখানে যেহেতু মোবাইল ফোন নিয়ে কথা বলা হয়েছে, তো আমরা মোবাইল ফোন নিয়ে একটি বাক্য তৈরি করে দেবো। স্ট্রাকচারটি হবে এরকম: সাবজেক্ট প্লাস বিইআরবি, ভার্ব, সাবজেক্ট প্লাস ইআরবি, ভার্ব প্লাস অবজেক্ট, অথবা আমরা এরকমও একটা স্ট্রাকচার অর করতে পারি, সাবজেক্ট প্লাস CAN, ক্যান, প্লাস B1 প্লাস অবজেক্ট হবে। তো এই দুটো স্ট্রাকচার এখানে আমরা ইউজ করতে পারি। তো আমরা এখানে দ্বিতীয় স্ট্রাকচারটি ব্যবহার করব। দেখো, তো মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের একটি বিষয়, অতএব আমরা মোবাইল ফোন ব্যবহার করে আমাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারি। আমরা মোবাইল ফোন ব্যবহার করে দ্রুত আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারি, এরকম লিখবো। তো আমরা দ্বিতীয় সেন্টেন্স উই, এই প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসাবে উই দেওয়া আছে, BWE, উই, এখন সাবজেক্ট হিসেবে উই, এরপরে ক্যান প্লাস B1 প্লাস অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে অবশ্যই প্যাসেজটি যে টেন্সে আছে তোমাকে সেই টেন্স ফলো করতে হবে। উই ক্যান কমিউনিকেট, CAN, ক্যান,
অথবা তুমি ক্যান না দিয়া যদি লেখো যে কমিউনিকেট, তাও লিখতে পারো সিও কম মিউ NICATE। কমিউনিকেট CATE কমিউনিকেট উইথ WITS উইথ আমাদের আত্মীয় স্বজনের সাথে দ্রুত যোগাযোগ করতে পারি থ্রু মোবাইল ফোন অথবা মোবাইল ফোনের মাধ্যমে, বাই ইউজিং মোবাইল ফোন এবং মোবাইল ফোন ব্যবহারের দ্বারা। উই ক্যান কমিউনিকেট থ্রু আওয়ার ও ইউ আর আওয়ার, তো আমরা যোগাযোগ করতে পারি কার সাথে, আমাদের রিলেটিভস, আওয়ার RELATIVES রিলেটিভস, কুইকলি QUIC বা রেপিডলি, আমরা এখানে রেপিডলি শব্দটি ইউজ করবো, RAP র্যাপিড PIDLY র্যাপিডলি, র্যাপিডলি মানে দ্রুত গতিতে বা দ্রুতভাবে, ফাস্টলিও লিখতে পারি, ফাস্টলি র্যাপিডলি অথবা কুইকলি, বাই ইউজিং মোবাইল ফোন, বাই অথবা থ্রু মোবাইল ফোন, যে কোনো একটি লিখতে হবে, বাই ইউজিং SING ইউজিং MOBILE মোবাইল PHONE মোবাইল ফোন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এখানে সরাসরি এই কমিউনিকেট কথার পরিবর্তে উই ক্যান কমিউনিকেট না লিখে আমি সরাসরি ফোন লিখতে পারি, উই ক্যান ফোন অথবা উই ফোন, আমরা ফোন করি উইথ আওয়ার রিলেটিভস, এটাও লিখতে পারি দ্রুত গতিতে, রেপিডলি, কুইকলি বা ফাস্টলি এটসেট্রা থ্রু মোবাইল ফোন। এবং তো আমি যেভাবে লিখছি ঠিক এভাবেই যে লিখতে হবে এমন কোনো কথা নেই। তো অর্থের সাথে সঙ্গতি রেখে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট মিনস এক্সটেনশন, আর সাবজেক্ট ক্যান প্লাস ভিউয়ার প্লাস অবজেক্ট এভাবে লিখতে পারবে। কোশ্চেন সি, টাইম হ্যাজ ইটস বেস্ট উইংস, মানে সময়ের সবচেয়ে সেরা পাখা রয়েছে, সময়ের তার আছে সেরা পাখা, সময়ের আছে সেরা পাখা। ইট ওয়াজ 5 years সিন্স, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সময় দ্রুত চলে যায়, মানে এখানে সময় ক্ষিপ্র গতিতে উড়ে যায়, আসলে অর্থ সময় তার পাখায় দ্রুত তার পাখায় ভর করে চলে, মানে ক্ষিপ্র গতিতে চলে, বেস্ট উইন্স মানে ক্ষিপ্র পাখায় চলে, এটা বলা যায়। ইট ওয়াজ 5 years সিন্স মানে এটা 5 বছর হয়েছে ছিল, এটা 5 বছর হয়েছিল যখন তোমার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল তোমার সাথে, এরকম। তাহলে আমাদের সাক্ষাৎ হয়েছিল, তো আমরা ইতিমধ্যে সিন্স নিয়ে অনেকবারই আমি আলোচনা করেছি, তারপরও সিন্সের সূত্রগুলো একটু বলছি। আর সিন্সের যে টেন্স, সিন্সের পূর্বের ক্লোজে আসলে সিন্স দ্বারা দুটি সময় প্রকাশ পায়, আমরা সবসময় মনে রাখবো সিন্স দ্বারা উভয় ক্লোজ দ্বারা সময় প্রকাশ পায়। তো পূর্বের ক্লোজটির সময় প্রকাশ পাইছে, আর সময়ের এর মানে যে ঘটনা, ওই সময় যে ঘটনা ঘটছে সেটি এখানে লিখতে হবে। তো সেন্সের প্রথম অংশ এবং দুটি সেন্সের একটি ডিসক্রিপশন মূলক সেন্টেন্স, এটা দ্বারা দোল প্রকাশ পাবে না, গুণ প্রকাশ পাবে না, শুধু বর্ণনা বা ডিসক্রিপশন মানে বর্ণনা প্রকাশ পাবে। তো সেক্ষেত্রে আমরা সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশ পাস্ট পারফেক্ট টেন্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই ইট ওয়াজ 5 years এই সেন্টেন্সটি আসলে সাবজেক্ট B2 অর্থাৎ পাস্ট টেন্সে রয়েছে, তাহলে অপর অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, যদি বলেছি তাহলে সাবজেক্ট, এখানে সাবজেক্ট উই আছে, তারপরে হ্যাড আনতে হবে, তারপরে মূল ভার্ব BT, তারপর অবজেক্ট এক্সটেনশন।
SINC since প্লাস সাবজেক্ট এস, আমি পুরো স্ট্রাকচারটা লিখছি দেখো এখানে। সাবজেক্ট প্লাস B2 প্লাস OB অবজেক্ট প্লাস পরবর্তী সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস HAD হ্যাড প্লাস B3 প্লাস OB। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্ট্রাকচারটিতে আমাদেরকে এই সেন্টেন্সটা পূরণ করতে হবে। দেখো আমরা এই সূত্রটি ফলো করে আমরা এই বাক্যটি পূরণ করতে পারবো। অবশ্যই আমাদের কি করতে হবে, এই ডিরেকশন মেনে চলতে হবে। তো ডিরেকশন মেনে চললে আমরা এখানে সময় নিয়ে বলা হয়েছে, তো ওই সময় কি ঘটেছিল আমরা একটু কোশ্চেন সি অ্যান্সার IT it, WAS was, A5V5, YEARS since, years 5 years, SINC since, উই সাবজেক্ট, এখানে আমরা দ্বিতীয় যে সাবজেক্টটা পাবো সেই সাবজেক্টটি হচ্ছে উই। এরপর আমাদের হ্যাড আনতে হবে, HAD হ্যাড। তারপরে এখন আমরা হচ্ছে 5 বছর অতিবাহিত ছিল যখন আমরা তোমার সাথে সাক্ষাৎ করিয়াছিলাম। তো আমরা সাক্ষাৎ করেছিলাম কার সাথে, তোমার সাথে। তাহলে উই হ্যাড মিট, মিট ইউ। 5 বছর তোমার সাথে সাক্ষাৎ, আমরা যখন তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম আসলে 5 বছর পূর্বে, অর্থাৎ 5 বছর অতিবাহিত হয়েছে। 5 বছর হয়েছে যখন আমরা তোমার সাথে সাক্ষাৎ করিয়েছিলাম, তোমার সাক্ষাৎ করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যদি কোনো এটাই আসলে সহজ, এর আর বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নাই। It was 5 years since we had met you. Going to next step. Question D. Our country is faced with many problems. মানে আমাদের দেশ অনেক সমস্যা দ্বারা জর্জরিত। বেস্ট হচ্ছে জর্জরিত বা আক্রান্ত বা our country is faced with many problems. We all should come forward with a view to. We all should come forward with a view to. আমাদের দেশটি অনেক সমস্যা দ্বারা জর্জরিত। We all should come forward. Come forward হচ্ছে একটি ফ্রেজ, অর্থ হচ্ছে এগিয়ে আসা। With a view to, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, with a view to এটি একটি ফ্রেজ, অর্থ হচ্ছে জন্য। আর এই with a view to এর পরে যে ভার্বটি বসাতে হবে সেটি হবে ভিউন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উইথ এ ভিউ টুর পরে স্ট্রাকচার নিম্নরূপ। স্ট্রাকচারটি হবে WITH with a VIEW, view to, plus B1 plus ING plus OV অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ফরম্যাটটি ইউজ করে, এটি একটি সিম্পল সেন্টেন্সের ফরম্যাট, এই ফরম্যাটটি ইউজ করে আমরা এই সেন্টেন্সটি সমাধান করতে পারবো, পূরণ করতে পারবো। তো আমাদেরকে অবশ্যই এই সেন্টেন্সের অর্থ বা মিনিং অনুসরণ করতে হবে, এই ডিরেকশন মোতাবেক কাজ করতে হবে। তো
তো WEALL all SHOULD should we should come 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 FORWARD forward WITH with তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম পেজের পরে নিয়ে আসতে হবে ভার্ব তারপরে যে ভার্বটি আনবো সেটি V1 প্লাস আইএনজি হবে তারপরে হবে অবজেক্ট উইথ এ VIEW ভিউ টু এখন আমরা অর্থ অনুযায়ী যেহেতু আমাদের দেশ অনেক সমস্যার দ্বারা জর্জরিত বা আক্রান্ত সেক্ষেত্রে আমাদের এই সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে এগিয়ে আসা উচিত উই শুড কাম ফরওয়ার্ড আমাদের এগিয়ে আসা উচিত কি জন্য সমাধান করার জন্য বা এই সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের তো with a view to facing this problem এরকম লিখতে পারি অথবা with a view to solving this problem with a view to এই সমস্যা মোকাবেলা করা সমাধান করা আমরা এখানে FACING ফেসিং অথবা আমরা লিখতে পারি সলভিং হচ্ছে SOL সল BING SOLVING solving THIS this PROBLEM তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সলভিং দিস প্রবলেম এই সমস্যার সমাধান করার জন্য বা তোমরা আরো লিখতে পারো যে উইথ এ ভিউ টু প্রোটেক্টিং আওয়ার কান্ট্রি ফ্রম দিস প্রবলেম এভাবে লিখতে পারো যে তো আমরা এখানে তুমি যখন অ্যান্সার করবে তখন আমি এখানে অবলিক দিয়ে দিচ্ছি কিন্তু তুমি এই অবলিকটা দিবে না তুমি শুধু একটা লিখবে টু ফেসিং দিস প্রবলেম তারপরে এখানে ফেসিং এর পরিবর্তে সলভিং দিস প্রবলেম এসেন্স উত্তম তো আমি এখান থেকে অংশটা কেটে দিচ্ছি দেখো টু সলভিং দিস প্রবলেম এই সমস্যা সমাধান করতে আমাদেরকে এগিয়ে আসা উচিত বা এই সমস্যা ফেসিং হলে এই সমস্যা মোকাবেলা করার জন্য এগিয়ে আসা উচিত আমরা দুটোই লিখতে পারি going to next step question E whenever he speaks in English যখনই সে ইংরেজিতে কথা বলে তখনই সে ড্যাশ বাট কিন্তু উই লার্ন থ্রু মিস্টেক আমাদের ভুল থেকে শেখা উচিত উই শুড লার্ন আর এখানে আসলে শুড শব্দ ইউজ করা উচিত উই শুড লার্ন মানে আমাদের শেখা উচিত উই শুড লার্ন ফ্রম মিস্টেক থ্রু মিস্টেক ভুলের মাধ্যমে আমরা শিখা ঠিক আছে উই লার্ন থ্রু মিস্টেক আমরা ভুলের মাধ্যমে শিখি রাইট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হোয়েন এবার এই কনজাংশন ইউজ করা হয়েছে তো হোয়েন এবং হোয়েন এবার এর মধ্যে পার্থক্য কি হোয়েন হচ্ছে হোয়েন যখনই কোনো সেন্টেন্সে দুটি ক্লোজকে যুক্ত করে তখন এর অর্থ দাঁড়ায় যখন ডট ডট তখন আর যখন হোয়েন এভারের অর্থ হচ্ছে যখনই ডট ডট তখনই যখনই ডট ডট তখনই এখানে একটি প্রত্যয় যুক্ত করে এটাকে জোর দেওয়া হয়েছে অর্থাৎ হোয়েন এভার কথাটি বলা হয়েছে জোর দেওয়ার ক্ষেত্রে তো সেই জন্য এখানে যখনই ডট ডট তখনই শুধু এই প্রত্যয় যুক্ত করা হয়েছে আর জোর দেওয়া হয়েছে এমনি
এই সেন্টেন্সের স্ট্রাকচারগত দিক থেকে বেশি একটা মানে অর্থাৎ ক্লোজের যে স্ট্রাকচার, দুটি ক্লোজের যে স্ট্রাকচার হয় সেটি ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট, অর্থাৎ হোয়েনের একটি অংশ যে টেন্সে আছে বা হোয়েন এভারের একটি অংশ যে টেন্সে থাকে অপর অংশ সেই টেন্সেই করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হোয়েন এভারের সাথে যে ক্লোজটি যুক্ত রয়েছে অপর ক্লোজটি অর্থাৎ প্রিন্সিপাল যে ক্লোজটি, সেই প্রিন্সিপাল ক্লোজটি অবশ্যই আবারও এরকম একটি সাবজেক্ট আনতে হবে, যেহেতু এখানে সাবজেক্ট হি, আমরা এটাকে সাবজেক্ট ব্যবহার করব। আর তারপর আবার এরকম একটি ভার্ব আনতে হবে, অর্থাৎ এই সেন্টেন্সের অর্থাৎ এই যে ডিরেকশনটি দেওয়া রয়েছে শেষের দিকে এটাকে মেনে। তো যখনই সে ইংরেজিতে কথা বলে তখনই সে ভুল করে, খুব সহজ। যখনই সে ইংরেজিতে কথা বলে তখনই সে ভুল করে। ভুল করে ইংরেজি কি, এখন সে ভুল করে। আমরা স্ট্রাকচার লিখছি, দেখো এখানে সাবজেক্ট প্লাস বিইআরবি ভার্ব প্লাস অবজেক্ট ও বি অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি যেহেতু প্রেজেন্ট ইমিটেন্সে রয়েছে, তো অপর যে ক্লোজটি সেটি প্রেজেন্ট ইমিটেন্সে করব। সেজন্য আমরা সাবজেক্ট লিখেছি, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট, অর্থাৎ এই স্ট্রাকচার অর্থাৎ প্রেজেন্ট ইমিটেন্সে করব। WHEN whenever, EVER whenever, he, SPEAKS speaks in English, INENGLISS English, হি, আবারও সাবজেক্ট নিব আমরা সাবজেক্ট নিয়ে নিলাম হি। তখনই সে ভুল তৈরি করে, আসলে ভুল করে মানে ভুল তৈরি করে, MEKES, আমরা এই ভার্বটি ব্যবহার করি, হি মেক্স মিস্টেক। এখান থেকে আমরা অবজেক্ট নিয়ে নেব, যেহেতু ডিরেকশন দিচ্ছে মিস্টেক অর্থাৎ ভুল, তো সেখানে মিস্টেক শব্দটা এখানে লিখে দেবো MISTAKE। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজে দেখো এটা করে ফেলেছি। তো এটা আমি ব্যাখ্যা দিলাম, তারপর যদি তোমার বুঝতে অসুবিধা হয় তো আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। দেখো, হোয়েন দ্বারা মানে সাধারণত যে সেন্টেন্সটি যুক্ত হয় সেটি দুটি সেন্টেন্সের সময় প্রকাশ পায়। তো দুটি কাজের সময় প্রকাশ পায়, দুটি সেন্টেন্স দ্বারা কাজের সময় প্রকাশ পায়। দুটি সেন্টেন্সে সাবজেক্ট থাকবে এবং সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মূল ভার্ব থাকে। দুটি সেন্টেন্সের দুটি সাবজেক্ট থাকবে আর দুটি মূল ভার্ব থাকবে, এবং দুটি সেন্টেন্স দ্বারা কাজের সময় প্রকাশ পাবে এবং ডিসক্রিপশন প্রকাশ পাবে। এখানে কারো দোষ প্রকাশ পাবে না বা কারো গুণ প্রকাশ বা কারো বিপরীত প্রকাশ পাবে না, আর শুধু ডিসক্রিপশন প্রকাশ পাবে। যেমন যখনই সে কথা বলে তখনই সে আহ ভুল ভুল করে, তো এখানে ডিসক্রিপশন প্রকাশ পেয়েছে, এবং সাধারণত ডিসক্রিপশন প্রকাশ পায় অ্যাসার্টিভ সেন্টেন্সে। কোশ্চেন এফ, প্যাট্রিজম ইজ এ নোবেল ভার্সু। প্যাট্রিজম মানে দেশপ্রেম, ইজ এ নোবেল, নোবেল মানে মহৎ, ভার্সু মানে গুণ। দেশপ্রেম হচ্ছে একটি মহৎ গুণ। ইট ইজ হাই টাইম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইট ইজ হাই টাইম লেখা আছে, তো এখানে আর ড্যাশ দেওয়া আছে, কিছু লেখা নেই। তো এখানে হাই টাইম এটি একটি ফ্রেজ। তো ফ্রেজের ব্যবহার তোমরা যারা পড়েছ তারা অবশ্যই এটি আরো সহজে বুঝতে পারবে। ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে উপযুক্ত সময়। তো মানে এখনই আমাদের দেশের কল্যাণে কাজ করেছে, বলছে যে যেহেতু দেশপ্রেম একটি মহৎ গুণ, সেজন্য তাহলে আমাদের এখনই আমাদের দেশের কল্যাণে কাজ করা উচিত। তো কাজ করা উচিত মানে ইট ইজ হাই টাইম, অর্থাৎ ইট ইজ হাই টাইম এই ফ্রেজটা হচ্ছে এক্ষুনি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এই ফ্রেজগুলোর অর্থ হচ্ছে এক্ষুনি। ইট ইজ হাই টাইম দ্বারা কোনো কাজ করার উপযুক্ত সময় বলতে ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস বি1, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা করতে হবে। আর
সাবজেক্ট ভিন্ন হলে সাবজেক্ট এনে করলে হবে ইট ইজ হাই টাইম প্লাস 2 প্লাস v1, ইট ইজ হাই টাইম প্লাস 4 প্লাস অবজেক্ট প্লাস 2 প্লাস v1। আর যেহেতু এখানে আমরা কিছুই দেওয়া নেই, আমরা সাবজেক্ট প্লাস v2 প্লাস অবজেক্ট, যদি আমরা এখানে সাবজেক্ট দেওয়া থাকে তাহলে আমাদের অবশ্যই সাবজেক্ট দেওয়া থাকলে, যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট দেওয়া থাকে তাহলে অবশ্যই ভার্ব v2 আনতে হবে, তারপর অবজেক্ট। আর যদি সাবজেক্ট দেওয়া নাই, এই সেন্টেন্সটাকে আমরা দুটো ফরম্যাটেই করতে পারবো। দুটো ফরম্যাট হচ্ছে যে কোনো কাজ করে উপযুক্ত সময় বোঝাতে স্ট্রাকচার ব্যবহৃত হয় ইট ইজ হাই টাইম প্লাস 2 প্লাস ইনফিনিটিভ 2 প্লাস v1 অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ 2 প্লাস v1 প্লাস অবজেক্ট। আর অথবা ইট ইজ হাই টাইম প্লাস 4 প্লাস অবজেক্ট প্লাস 2 প্লাস v1। আবার শোনো, it is high time plus 4 plus object plus 2 plus v1। তো এছাড়া মানে কোনো কাজ করার সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, আর কাল বিলম্ব না করে কাজটি এখনই করা উচিত, এরকম অর্থে। অর্থাৎ এখানে যদি সাবজেক্ট দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। সাবজেক্ট দেওয়া থাকলে সাবজেক্ট v2 প্লাস অবজেক্ট। তো আমরা এখানে সাবজেক্ট v2 প্লাস অবজেক্ট বুঝতে পারবো, অথবা উপযুক্ত সময় বোঝাতে পারি, আবার উপযুক্ত সময় পার হয়ে যাওয়াও বোঝাতে পারি। আমরা যে কোনো একটি স্ট্রাকচার এখানে ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি স্ট্রাকচারটি লিখে দিচ্ছি স্ক্রিনে। IT it, IS it is HIGH TIME high time plus this high time plus subject plus B2 plus object or P of object। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্ট্রাকচারটি এখানে অনুসরণ করব। তো এছাড়া আমি আরো দুইটা স্ট্রাকচার বলেছি, সেগুলো তোমরা করতে পারো। Firstly, you have to write F answer. IT IS is HIGS high, HIGS high time, TIME time. Subject, so subject we can use we, we worked, subject B2 WORK, work, it is worked for F word, for the welfare welfare of the country, of our country। It is high time we worked মানে আমাদের কাজ করা উচিত, কাজ for the welfare of the country, of the COUNTRY। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি আমার কাছে মনে হয়েছে যে সহজ, এটি আমি লিখলাম। তো তোমরা যদি এই কথাটা লিখতে চাও এমনও লিখতে পারি, ইট ইজ হাই টাইম টু ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি। তো এরকম লিখতে পারো। তবে সবচেয়ে বেটার এটা আমি যেটা লিখেছি, এটা অবশ্যই এটা সুন্দর। কোশ্চেন জি, এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাঞ্চুয়াল, মানে একজন ছাত্রকে হতে হবে সময়নিষ্ঠ।
পাঞ্চুয়াল মানে সময়নিষ্ঠ, একজন ছাত্রকে হতে হবে সময়নিষ্ঠ। হি হ্যাজ টু স্টাডি, তাকে হতে হবে, তাকে অধ্যয়ন করতে হবে রেগুলারলি, নিয়মিত। লিস্ট, এখন নিয়মিত অধ্যয়ন করতে হলে তাই কি করতে হবে, মানে লিস্টের ব্যবহার, লিস্টের অর্থ হচ্ছে পাশে ভয় হয় এর মধ্যে, অর্থাৎ এই বাক্যে কর্তা যা করছে, এই কাজটি যেন নিয়মিত অধ্যয়ন করতে হবে। তো তাকে হতে হবে বলছে পাঞ্চুয়াল, তাকে হতে হবে সময়নিষ্ঠ, এই ছাত্রকে হতে হবে সময়নিষ্ঠ, এবং সে তাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে। মানে কি করার ভয়, কেন, কেন মানে অধ্যয়ন, নিয়মিত অধ্যয়ন করতে হবে, নতুবা সে কি করবে, ফেল। তাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে, নতুবা সে পরীক্ষায় ফেল করবে, এমন লিখতে পারি, নতুবা সে পরীক্ষায় ফেল করবে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, লিস্ট। লিস্ট শুড, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ট্রাকচার লিখে নিচ্ছি আগে। কি হবে, লিস্টের পরে আছে LEST, লিস্ট, এরপর স্ট্রাকচার হবে প্লাস সাবজেক্ট প্লাস SHOULD, শুট, প্লাস B1 প্লাস অবজেক্ট OB। দেখো এখানে অবশ্যই এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। G ACE HSS to STUDY, study REGULARLY। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা তাকে নিয়মিত পড়তে হবে, নিয়মিত অধ্যয়ন করতে হবে, লিস্ট, কিসের ভয়ে নিয়মিত অধ্যয়ন করতে হবে, নিয়মিত অধ্যয়ন করতে হবে যদি সে প্লাস হারিয়ে ফেলার ভয়, প্লাস হারিয়ে ফেলার ভয়ে নিয়মিত অধ্যয়ন করতে হবে, এমন হতে পারে। এ প্লাস না পাওয়ার মানে অর্থাৎ এ প্লাস মিস, তো এরকম আমরা লিখতে পারি পরীক্ষায় ফেলের ভয়ে তাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে। যেটা আমাদের পূর্বে একটি ডিরেকশন দেওয়া আছে, পাঞ্চুয়াল মানে সময়নিষ্ঠ হতে হবে, এবং ছাত্রকে সময়নিষ্ঠ হতে হবে, এবং ফেল করার ভয়ে তাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে। HE, এখানে আমরা সাবজেক্ট নিয়ে নিলাম প্রথম, SHOUL, শুট, FAIL, fail, in the exam, EXAM, এক্সাম, পরীক্ষায় ফেল করার ভয়ে তাকে নিয়মিত করতে হবে। অথবা তুমি এমন লিখতে পারো যে পরীক্ষায় মানে এ প্লাস হারানোর ভয়ে, অর্থাৎ তাকে নিয়মিত পড়তে হবে, এমনও লিখতে পারো। তাকে নিয়মিত অধ্যয়ন করতে হবে, নতুবা এ প্লাস অর্জন করতে পারবে না, মানে এমন বোঝাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবসময় ইজি লিখতে হবে সেন্টেন্স।
Going to next step. Question is, there is nobody dash, hence অতএব happiness is a relative term. সুখ হচ্ছে একটি আত্মিক সম্পর্ক, অতএব সুখ হচ্ছে আত্মিক সম্পর্ক। বলছে যে সুখ, হ্যাপিনেস ও সুখ ইজ এ রিলেটিভ টার্ম, মানে আত্মিক সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেয়ার ইজ নো বডি লেখা হয়েছে, এটি একটি ফর্মুলা রয়েছে। তোমরা সেন্টেন্সে অ্যাফার্ম থেকে নেগেটিভ এভরি প্লাস নাউন যদি থাকে, সেখানে আমরা দেয়ার ইজ এভরি প্লাস নাউন থাকলে দেয়ার ইজ নো বডি ডট ডট বাট, এরকম একটা স্ট্রাকচার ব্যবহার করি। সেই স্ট্রাকচারটি এখানে ফলো করতে হবে। THERE, there is no B, মানে there is no plus noun, NOUN noun plus BUT but, BUT but plus B1 plus S plus S বা S or ES plus object OB object, এটি স্ট্রাকচার। অথবা তুমি লিখতে পারো THERE, there or there is no, no plus NOUN, মানে এখানে যেহেতু নোবডি দেওয়া আছে আমরা নোবডি লিখে দেই। no plus NOUN noun plus WHO GOES does, NOT does not, plus V1 plus OB। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এই দুইটি স্ট্রাকচার এখানে ব্যবহার করতে হবে। যেহেতু শেষে একটা নির্দেশিকা রয়েছে যে হেন্স অতএব হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, মানে সুখ হচ্ছে আত্মিক সম্পর্ক। তো এক্ষেত্রে আমাদের সেন্সটাকে অ্যান্সার করলে লিখতে হবে এইচ THERE, there is, তারপরে আমরা there is এই নো তো আছে, তারপরে বডি হচ্ছে নাউন, তো নো বডি, NOBODY নো বডি আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সটা প্রয়োগ করি তাহলে হবে হু, তারপর DOEL ডাজ, NOT নট, মানে এমন কেউ নেই যে সুখ চায় না। তাহলে আমরা লিখতে পারি চাওয়া ইংরেজি উইশ, WISH উইশ, উইশ টু বি হ্যাপি, মানে এমন কেউ নেই যে সুখী হতে চায় না। টু বি দিলাম, টু বি হ্যাপি, HAPPY। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো খুব ইজিলি আমরা করে ফেলেছি। আর দেয়ার ইজ নোবডি বাট উইচেস টু বি হ্যাপি, এটাও লেখা যাবে। অর্থাৎ 1 নম্বর সূত্র, আমরা প্রথম যে সূত্রটা লিখেছি যে এটা, এই সূত্র অনুযায়ী এটাও করা যাবে। যেমন দেয়ার ইজ নো প্লাস নাউন বাট উইচেস, সাবজেক্ট প্লাস V1 প্লাস এটা থাকবে, তারপর অবজেক্ট, এটা এক্সটেনশন। Next page, question I. Trees are essential for our existence. ট্রিস মানে গাছ, ট্রিস হচ্ছে গাছপালা, আর এসেনশিয়াল মানে অপরিহার্য, ফর আওয়ার এক্সিস্টেন্স,
আমাদের অস্তিত্বের জন্য, এক্সিস্টেন্স অফ দ্য অস্তিত্ব, আমাদের অস্তিত্বের জন্য গাছপালা হচ্ছে অপরিহার্য। সো তাই এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে উই শুড মানে উই প্লান্ট লেখা আছে, উই শুড প্লান্ট, তাই আমরা গাছ লাগাই, অধিক এবং অধিক। কিসের জন্য? আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য, বা আমরা বেঁচে থাকার জন্য, আমাদের টিকে থাকার জন্য, আমাদের টিকে থাকার জন্য। তো তো আমরা এখানে উই শুড প্লান্ট মানে আমাদের গাছ উই প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, আমরা অধিক অধিক গাছ লাগাই। শুধু একটু লেখা, তার মানে আমরা একটু আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এটা দেখতে পারি, যে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য টু কিপ ব্যালেন্স ফর আওয়ার এনভায়রনমেন্ট, মানে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা অধিক অধিক গাছ লাগাই। So we plant trees more and more. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্সটা আমরা অধিক গাছ লাগাই যাতে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি, সেটা খুব সুন্দর হয়, মানে যাতে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি আমরা গাছ লাগাই। তাহলে আমাদের এখানে উই ক্যান, যেহেতু এই সেন্সটা পূর্বের সেন্সটা দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে, এবং আমরা গাছ লাগাই আমাদের উদ্দেশ্য কি? পরিবেশকে রক্ষা করার জন্য, ভারসাম্য বজায় রাখার জন্য। তা আমরা সেক্ষেত্রে আমরা এরকম লিখবো, সো দ্যাট দিয়ে বাক্যটি করবো। উই প্ল্যান so that we plant trees more and more. Trees more. So so that. So we can save save our environment, আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি, বা we can keep balance in our environment, আমাদের পরিবেশে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি বা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারি। keep balance, we can keep balance, we can save our environment, আমাদের পরিবেশকে বাঁচাতে পারি for our existence, আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। we can save our our environment, environment মানে আমাদের গাছ লাগানো, আমরা অধিক অধিক গাছ লাগাই so that যাতে we can save our environment, আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি for our existence, আমাদের অস্তিত্বের জন্য, for our existence, for for our EXISTENC। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্সটা আমরা এইভাবেও করতে পারি। ইনশাআল্লাহ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি সো দ্যাট এর ব্যবহার করেছি, এটা সিম্পল সেন্সে 2 + v1 বা ইন অর্ডার 2 দ্বারা করা যায়, 2 + v1 দ্বারা করা যায়। তো সেক্ষেত্রে বিভিন্নভাবে একজন শিক্ষক এক একভাবে করবে, আমি আমার মতো করে করব, এটাই নিয়ম। তুমিও তোমার পরীক্ষায় তোমার মতো করবে, অর্থাৎ তোমার যে প্রকৃত মেধা আছে এটা তোমাকে একজন স্টুডেন্টকে বুঝিয়ে দিতে হবে যে স্যার আমি পারি, এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য তুমি তোমার মতো করে করবে, কিন্তু সূত্র এবং ফর্মুলা মেনে চলতে হবে ইংরেজির। Going to next step. Question J. Early rising gives a man enough free time. বলছো কি আর্লি রাইজিং মানে সকালে ওঠা, তাড়াতাড়ি ওঠা, গিফটস দেয় এ ম্যান একজন মানুষকে এনাফ ফ্রি টাইম, যথেষ্ট মুক্ত সময়, মানে অনেক যথেষ্ট
অবসর সময় দেয়। আর সকালে ওঠা বা তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে যথেষ্ট যথেষ্ট অবসর সময় দেয়। এখানে ফ্রি অবসর সময় দেয়। সিন্স আই অ্যাম অ্যান আর্লি রাইজার, যেহেতু আমি একজন আর্লি রাইজার, তো আমি অনেক সময় পাই টু কমপ্লিট মাই টাস্ক, মানে আমার কাজ করার জন্য আমি অনেক সময় পাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিন্সের ব্যবহার এখানে সিন্সের একটি প্রয়োগ দেওয়া হয়েছে। তো সিন্স এর অর্থ হচ্ছে যেহেতু, সেহেতু, কারণ, কিন্তু এখানে সিন্স দ্বারা কারণ প্রকাশ, যেহেতু আমি একজন আর্লি রাইজার, এখানে সিন্স দ্বারা যেহেতু সেহেতু কারণ, যেহেতু সেহেতু প্রকাশ পেয়েছে, সেজন্য আমরা এখানে সিন্সের একটি অংশ যে টেন্সে আছে, অপর অংশ সেই টেন্সে লিখতে হবে। উভয় সিন্সের ক্লোজের সাথে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, এবং প্রিন্সিপাল সিন্স যুক্ত ক্লোজ অর্থাৎ যদি সাবঅর্ডিনেট ক্লোজ, এই যে সিন্সের সাথে যদি যুক্ত হয়েছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর এখানে আমাদের লিখতে হবে প্রিন্সিপাল ক্লোজ। তো সাবঅর্ডিনেট ক্লোজ, এখানে সাবঅর্ডিনেট ক্লোজে সাবজেক্ট প্লাস ভার্ব, প্রিন্সিপাল ক্লোজে ঠিক অনুরূপভাবে সাবজেক্ট প্লাস ভার্ব লাগবে। তো এখানে যেহেতু সেহেতু অর্থ প্রকাশ পেয়েছে সিন্স দ্বারা, সেজন্য সিন্সের একটি অংশ যে টেন্সে থাকবে, অপর অংশ সেই টেন্সে করতে হবে। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভিইআরবি ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে বলছে যেহেতু আমি একজন প্রত্যুষে ওঠা ব্যক্তি, মানে তাড়াতাড়ি ওঠা ব্যক্তি, রাইজার মানে সকালে ওঠা ব্যক্তি, মানে তো সেহেতু আমি কি করি, আমি অনেক সময় পাই টু কমপ্লিট মাই টাস্ক। তো আমরা দেখো আমি স্ট্রাকচারটা লিখছি, এই স্ট্রাকচার ফলো করে আমাকে অ্যান্সারটা লিখতে হবে। Firstly, you have to write as, since, J, SINC, since. I am, early, 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 RISER, early result. I এবং সাবজেক্ট আমরা নিব আই, এখানে সাবজেক্ট প্রথমে দেব সাবজেক্ট আই, নিলাম আই এম আর্লি রাইজার। যেহেতু আমি একজন প্রত্যুষিত ব্যক্তি, সেহেতু আমি পাই, আমি পাই, পাওয়া ইংরেজি কি গেট, GET, গেট, আমি পাই, কি পাই, অনেক সময় পাই। এজ এনাফ ফ্রি টাইম, আমি এখান থেকে অবজেক্টটা নিয়ে নিতে পারি, এখান থেকে অবজেক্ট নিয়ে নিতে পারি। এনাফ ফ্রি টাইম, এনাফ, আই গেট এনাফ ফ্রি টাইম, বা আই গেট এ লট অফ ফ্রি টাইম। আমি এটাও লিখতে পারি যে আই গেট এ লট অফ ফ্রি টাইম, আই গেট এনাফ ফ্রি টাইম। আমি যেটা আছে ANOUGH, এনাফ, FRE, ফ্রি, TIM, যেহেতু বলছে পূর্বে সেন্স অনুসরণ করতে হবে, তো টু কমপ্লিট মাই টাস্ক। এরপর আমি আরেকটু যোগ করে দিলাম যে টু কমপ্লিট, COMPLET কমপ্লিট মাই, TASK টাস্ক, মানে টাক, কমপ্লিট মাই টাস্ক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি টাস্ক, TASK, তো আই গেট এনাফ ফ্রি টাইম, আই গেট এ লট অফ টাইম টু কমপ্লিট মাই টাস্ক। এখানে আমি এইভাবেও লিখতে পারতাম। তো যাই হোক, তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ সিন্সের প্রয়োগ। এখানে সিন্সের অর্থ হচ্ছে যেহেতু সেহেতু, এখানে সিন্সের অর্থ যেহেতু সেহেতু কারণ প্রকাশ পায়, কিন্তু এখানে সিন্স দ্বারা যেহেতু সেহেতু অর্থ প্রকাশ পেয়েছে। সিন্সের সাথে যে ক্লোজটি যুক্ত থাকে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর সিন্সের অপরটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এখানে প্রিন্সিপাল ক্লোজের এই সেন্সে প্রিন্সিপাল ক্লোজের গ্যাপ দেওয়া রয়েছে, তাই আমরা প্রিন্সিপাল ক্লোজটি এখানে লিখেছি। স্ট্রাকচার এরকমই করতে হবে,
অর্থাৎ সিন্সের একটি অংশ যে টেন্স থাকবে অপর অংশ সেই টেন্সে গ্রহণ করতে হবে, উভয় ক্লজে দুটি সাবজেক্ট দুটি ভার্ব থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সর্বশেষ কথা হচ্ছে যে আমার এই টিচিং থেকে যদি তোমরা সত্যি সত্যি কোনো মানে উপকৃত হয়ে থাকো, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটি, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটিকে মানে সুদূর প্রসারিত, অর্থাৎ চ্যানেলটিকে মানে বিস্তার ঘটানোর জন্য তোমাদের একটু সহযোগিতা অবশ্যই দরকার। আর আমি যেহেতু এই চ্যানেলটি মানে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই, অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই, সেজন্য অবশ্যই অবশ্যই তোমাদের একটু সহযোগিতা দরকার। আর সেটার জন্য তোমাকে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে যে তুমি তোমার নিজের জন্য হলেও, সেটি হচ্ছে যে তুমি, আমি কোনো প্রতিদিনই প্রায় ভিডিও আপলোড করি, মাঝে মাঝে হয়তো ব্যস্ত থাকি। তো এই আপলোডকৃত ভিডিওটি তোমাকে পাওয়ার জন্য তোমার তোমার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। অর্থাৎ সাবস্ক্রাইব করলে তুমি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সেটি সাথে সাথে তোমার কাছে নোটিশ আকারে পৌঁছে যাবে। আর দ্বিতীয় হচ্ছে যে মানে এই চ্যানেলটি শেয়ার করা, অর্থাৎ তোমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে দিয়ে দেওয়া, তাদেরকে তারা যাতে ইংরেজি শিখতে পারে তাদেরকে শেয়ার করে দেওয়া। প্রয়োজন বোধে যদি মানে একটু সুহৃদয়বান ব্যক্তি হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার যারা ফ্রেন্ড আছে তাদেরকে, যে একটা টিচার আছে অনলাইনে ক্লাস নেয়, তার এটা তুমি পড়ো, তুমি তাহলে ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। তো সেই চেষ্টা নিয়ে আমি আমার এই চ্যানেলটা, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। জানি না তোমরা কতটুকু উপকৃত হচ্ছ। তো তোমাদের কাছে এটুকু রিকোয়েস্ট, সাবস্ক্রাইব, তুমি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশাপাশি তোমার বন্ধুকেও সাবস্ক্রাইব করবে, যাতে আমি ভিডিওগুলো পাওয়া মাত্র, আপলোড করা মাত্র তুমি পেয়ে যাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক কথা বলেছি, তো সবগুলোই কাজের কথা বলেছি। আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে সেই শুভকামনায়। খোদা হাফেজ।